বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে। দেখছেন যে এই যে গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ড আমি লিখে দিচ্ছি গ্রাউন্ড আর্থিংটা কেমনভাবে হচ্ছে। দেখুন, গ্রাউন্ড আর্থিং মাটির তলায় 3 মিটার, কেউ কেউ 5 মিটার করে, কেউ কেউ 7 মিটার করে, কেউ কেউ 2 মিটার করে। এখানে একটা চারকোল তৈরি করে। চারকোলটা করা হচ্ছে মেন হচ্ছে আর্থিংয়ের জন্য। চারকোল কেমনভাবে করে সেটা জানতে হবে, নয়তো প্রপার আর্থিং হয় না। একটা দেখবেন ব্ল্যাক তার থাকে, সেটা হচ্ছে নেগেটিভ বলি আমরা, যেটা নিউট্রাল তার বলি। এই ব্ল্যাক তারটা সিঙ্গেল থাকে, যেটা হচ্ছে যখন এর সাথে বাল্বের কানেকশানের লাইন যাবে, যেমন 3টে লাইন থাকে এখানে, রেড, ইয়েলো, একটা ব্লু। এই 3টে লাইন থেকে এসি লাইন যখন আসছে, এই যে 220, এটাও 220, এটাও 220, 3টে লাইনের মধ্যে যখন দুটো লাইন, যে কোনো দুটো লাইনকে আমি প্লাস করব, পজিটিভ লাইনের 3টে ফেস আছে, তো এই এই সিঙ্গেল ফেস, এই সিঙ্গেল ফেস যখন আমি দুটোকে নিলাম, 220 প্লাস 220 440 ভোল্ট হলো। বা আমি এখান থেকে 1 নম্বর 2 নম্বর থেকে এই রেড আর ইয়েলো যদি একসঙ্গে দুটো নিলাম, তাহলে 220 220 440 ভোল্ট হলো। কখনোই এটা দেখাবে না যে এই 220কে প্লাস করে যে মানে এই 660 বা এমনি সামথিং ভোল্টেজ। তো এখানে প্রপার কিন্তু আপনি 220 ভোল্টেজ পাবেন সেটা কিন্তু না, কখনো 230 থাকতে পারে, 231 থাকতে পারে, 225 থাকতে পারে। যখন লোড দেওয়া হয়, লোডের সময় লোড দিলেই কিন্তু অটোমেটিকলি দেখবেন 220 22 এইরকম চলে আসে ভোল্টেজটা। পড়াশোনা অনেক বড় আছে, শিখতে অনেক সময় লাগবে। এমনিভাবে ওয়ারিং ডায়াগ্রাম করে কাউকে শেখানো যায় না, যতক্ষণ না প্র্যাকটিক্যালে আসে। ঠিক আছে, তো মেন জিনিস আপনাকে শিওর করতে হবে যে এই নেগেটিভ, যেটাকে আমরা বলছি নিউট্রাল লাইনটা, এই নিউট্রাল লাইনটা সম্বন্ধে জানা। নিউট্রালটা প্রপার হতে হবে, আর গ্রাউন্ড আর্থিংটা প্রপার হতে হবে, যাতে কোনো লিকেজ না থাকে। আর তারপরে আমাকে দেখতে হবে আমার ফেস ঠিক আছে কি না। যেমন সিঙ্গেল ফেস, ডবল ফেস হয়। এই তো 3টে ফেস আমি দিয়েছি, যেটা প্রপার থাকে রেড, ইয়েলো, ব্লু। এখান থেকে আমাদের ডোমেস্টিক, যেটাকে বলে হাউস ওয়ারিং হয়, ডোমেস্টিক হয়, প্রফেশনাল লাইন হয়। প্রফেশনাল লাইনের মধ্যে আমাকে দেখতে হবে কত অ্যাম্পিয়ার আমি কারেন্ট দেবো। সেটাও সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাম্পিয়ার। আমি কত অ্যাম্পিয়ার দেবো, কত অ্যাম্পিয়ারে এখানে বক্স বসাবো, সেই বক্সের মধ্যে আমি 3টে ফেজ যে দেবো, 1 2 3, আমি কত অ্যাম্পিয়ার এখানে দেবো কারেন্ট, আমার কটা লাইন এর মধ্যে যুক্ত হবে, 10টা কি এখানটা 20টা, এখানে 30টা। তো সেই অনুযায়ী এখানে প্রপার অ্যাম্পিয়ারে প্রপার ভোল্টেজ দিতে হবে। তার থেকে যদি আমি ধরুন 100 অ্যাম্পিয়ারে কাজ করছি, আমি এখানে আমি দিয়ে দিলাম 100 অ্যাম্পিয়ারে কাজ করব, তো আমি এখানে 120 অ্যাম্পিয়ার দিতে পারলাম। এবার 100 অ্যাম্পিয়ারের মধ্যে যদি আমি 200 অ্যাম্পিয়ারে কাজ করি, কী হবে? বুম, বাস্ট হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, দেখতে থাকুন চ্যানেলটাকে। আস্তে 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 ইলেকট্রনিক্সের চ্যানেলে, আমার যে চ্যানেলে টিপসগুলো আছে, টিপসের মধ্যে ইলেকট্রনিক্সের চ্যানেলে আমি ইলেকট্রিকের কাজটা আমি এর জন্যই দেখাচ্ছি। কেউ যদি ইলেকট্রিকের কাজ না জানে, সেই ইলেকট্রনিক্স লাইনে কোনো দিন কাজ করতে পারবে না। ইলেকট্রনিক্স লাইনে আসতে গেলেও ইলেকট্রিকের কাজ আপনাকে জানতে হবে, মেকানিজম লাইনেও আপনাকে ইলেকট্রিকের কাজ জানতে হবে। আপনি যে কোনো কমার্শিয়াল কাজ করতে যাবেন, আপনাকে ইলেকট্রিকের কাজ জানতেই হবে, নয়তো আপনি ইলেকট্রনিক্সেও কোনো কাজ করতে পারবেন না, বা মেকানিজম বা মিস্ত্রি হতে পারবেন না। এটা অনেক বড় সময় আছে, কাজ জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। আজ আমিও অনেক কিছু শিখতে বাকি আছে এখন, কেউ সব কিছু পুরোটা জেনে যায় না। আচ্ছা, দ্বিতীয় কথা, এই এই যখন আপনি ইলেকট্রিকের কাজটা জেনে যাবেন, তারপর যখন আমি ইলেকট্রনিক্স লাইনে আসব, তখন আপনাকে প্রথম শেখাবো মেন জিনিস হচ্ছে কালার কোড। কালার কোড, এই কালার কোডটা আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। 1 to 10 কালার কোড কী কী আছে। কালার কোডের উপরে রেজিস্ট্যান্স, আপনার কন্ডেন্সার, ক্যাপাসিটার, যতগুলো জিনিস আছে আপনার ইউজ হয়। এই কালার কোড আপনি না জানলে আপনি কোনো দিনই রেজিস্টার সম্বন্ধে জানতে পারবেন না। কোন রেজিস্টার কোথায় বসবে, কোন ক্যাপাসিটার কোথায় লাগাবো, আর তার মধ্যে কত রেজিস্টার আমি লাগাবো,
আপনাকে কালার কোড শিখতে হবে। কালার কোড 1 to 10 যেমন কালার কোডের নাম্বার আছে, সেগুলো আপনাকে নেক্সট ভিডিওতে আমি পাঠাচ্ছি।